This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধে লোকসভায় অনুমোদন, বৃহস্পতিতে রাজ্যসভায়। অবশেষে শুক্রবার মিলল দেশের রাষ্ট্রপতির অনুমোদন। মাত্র ৭২ ঘণ্টায় দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পরিণত হল আইনে। তবে বিরোধীদের এই নিয়ে কোনো অভিযোগ নেই এমনটা নয়। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে এই বিল ধ্বনিভোটে পাশ হতেই বিরোধীরা দাবি করেন তাদের সঙ্গে বিল নিয়ে কোনো আলোচনার পথেই যায়নি শাসক শিবির। তবে সেই সব অভিযোগকে পেরিয়ে সদ্য লোকসভায় পেশ হওয়া অনলাইন গেমিং বিল পরিণত হলো আইনে। আর তখনই প্রহর গুনতে শুরু করে দিল একাধিক অনলাইন মানি গেমিং সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের সামাজিক ব্যাধি রূপেই চিহ্নিত করেছেন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এই অ্যাপগুলিকে সামাজিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দাগিয়েছেন। Dream11 MPL এর মতো অ্যাপগুলিকে প্রায় প্রতি বছরই হয়ে ওঠে IPL এর অন্যতম স্পন্সর। কিন্তু এই টাকা তারা আয় করে কোথা থেকে? উত্তর, সাধারণ মানুষ। এই সকল ফ্যান্টাসি গেমিং অ্যাপে প্রতি মাসে ভারতে প্রায় ১০,০০০ কোটি টাকার গড় লেনদেন হয়। খোদ তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই অ্যাপগুলির কারণে প্রায় ৪৫ কোটি ভারতীয় নিজেদের কষ্টার্জিত ২০,০০০ কোটি টাকা হারিয়েছেন। শুধু টাকার হিসাব নয়, এই ফ্যান্টাসি অ্যাপের কথা উঠলেই আসে মানসিক স্বাস্থ্যের কথাও। বিশেষজ্ঞরা বলেন, এই মানি গেমিং অ্যাপগুলি মানুষকে এমন একটা ঘোরের মধ্যে ফেলে দেয় যে তার প্রভাব পড়ে তাদের ব্যক্তিগত জীবনেও। সুতরাং এগুলি বন্ধ হওয়া প্রয়োজনীয় বলেই মত একটা বড় অংশের মানুষের। অবশ্য কেন্দ্রের আনা এই বিল রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার আগেই উইনজো পোকারবাজির মতো বহু অ্যাপ পাত্তারি গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। জনপ্রিয় মানি গেমিং অ্যাপ Dream11 তাদের অবস্থান না জানালেও MPL জুপিরাও নিজেদের পেড গেম বন্ধ করার কথাই ঘোষণা করে দিয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।